Hello viewers, welcome back to new lesson with Shimon sir. This is Poonam Jahan speaking before you. I am Hafsa Islam speaking before you. This is Nabila Janat speaking before you. I am Ifata speaking before you. ভিউয়ার্স, আজকে আমরা আপনাদেরকে একটি নিউ লেসন প্র্যাকটিস করতে যাচ্ছি যে লেসনটির নাম appropriate preposition part 1. ভিউয়ার্স, আজকে আমরা আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাতে যাচ্ছি সেটি স্যারের লেখা অ্যান্ড অ্যাডভাইস অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইয়ের 552 এবং 553 পৃষ্ঠা। ভিউয়ার্স, আপনারা যদি এই লেসনটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে স্যারের লেখা এই বইটি ফলো করতে পারেন। ভিউয়ার্স, আপনারা যদি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে ইংলিশ লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, প্রনাউন্সিয়েশন, গ্রামার ও ভোকাবুলারি শিখতে চান তাহলে এক্ষুনি নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাছাড়া পাশে যে বেল আইকনটি আছে সেটিতে ক্লিক করে রাখুন যেন আমাদের পরবর্তী লেসন সম্পর্কে আপনারা ইউটিউব থেকে নোটিফিকেশন পান। লাভলি ভিউয়ার্স, appropriate preposition ভিউয়ার্স, আপনারা অনেকে এটিকে appropriate preposition প্রনাউন্স করে থাকেন, এটি সম্পূর্ণ রং প্রনাউন্সিয়েশন। আমার সঙ্গে বলুন appropriate preposition, আবার বলুন appropriate preposition। ভিউয়ার্স, ব্রিটিশ অ্যাকসেন্টে এটি appropriate preposition হবে। ভিউয়ার্স, আমরা পার্ট 1 লেসনটি আজকে আপনাদের প্র্যাকটিস করতে যাচ্ছি। ভিউয়ার্স, আমরা প্রথমে আপনাদেরকে ওয়ার্ডের শুরুতে এ লেটারযুক্ত যে appropriate preposition আছে সেগুলি আজকে প্র্যাকটিস করাচ্ছি। ভিউয়ার্স, আমরা লেটার এ থেকে জেড পর্যন্ত আমরা আপনাদেরকে প্রত্যেকটি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে প্র্যাকটিস করবো। ভিউয়ার্স, এটি একটি ধারাবাহিক সিরিজ। ভিউয়ার্স, বিশেষ করে আপনারা যারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন কিংবা আপনারা যারা চাকরি প্রত্যাশী বিভিন্ন চাকরি ইন্টারভিউ দিচ্ছেন, আপনাদের চাকরি ইন্টারভিউতে appropriate preposition থাকে, কিংবা স্কুলে 6, 7, 8, 9, 10, 11, 12 বা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছেন আপনাদের সিলেবাসে appropriate preposition আপনাদের অন্তর্ভুক্ত আছে। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষায় দক্ষ হতে চান, প্রত্যেক স্কিলে দক্ষ হতে চান, appropriate preposition কোনো বিকল্প নেই। আপনাদেরকে অবশ্যই অবভিয়াসলি এই লেসনটি খুব ভালোভাবে শিখতে হবে। ভিউয়ার্স, আমরা আজকে আপনাদেরকে appropriate preposition এগুলির বাংলা যে মিনিং, অর্থ, তারপর হচ্ছে সেন্টেন্সকে মেক করবেন, প্রত্যেকটি বিষয় প্র্যাকটিস করাচ্ছি। ভিউয়ার্স, আপনারা যদি এই লেসনটি খুব ভালোভাবে শিখতে চান, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবে বলে আমি বিশ্বাস করি। ভিউয়ার্স, প্রথমেই লক্ষ্য করুন যে প্রথম যে appropriate preposition হচ্ছে accustomed to। accustomed to বাংলা মিনিং হচ্ছে অভ্যস্ত। ভিউয়ার্স, আমরা যদি বাক্য তৈরি করি তাহলে হি ইজ accustomed to speaking in English। সে ইংরেজিতে কথা বলে অভ্যস্ত। ভিউয়ার্স, একটা বিষয় মনে রাখবেন যে accustomed to বা habituated to দুটি appropriate prepositionের অর্থ একই, সেটি হচ্ছে accustomed to অথবা habituated to অভ্যস্ত। ভিউয়ার্স, সবসময় accustomed to পরে ভিওয়ানের সঙ্গে আইন যুক্ত হবে। যেমন হি ইজ accustomed to speaking in English, সে ইংরেজিতে কথা বলে অভ্যস্ত। কিংবা হি ইজ accustomed to taking hot tea, সে গরম চা খেতে অভ্যস্ত। বা হি ইজ accustomed to taking cold tea, সে ঠান্ডা চা খেতে অভ্যস্ত। ভিউয়ার্স, আপনারা এভাবে বাক্যগুলি তৈরি করবেন। ভিউয়ার্স, যেমন দ্বিতীয় appropriate preposition হচ্ছে abound in, এটি বাংলা মিনিং হচ্ছে প্রচুর পরিমাণে থাকা। ভিউয়ার্স, যেমন ফিশ abounds in this pond, এই পুকুরে প্রচুর পরিমাণ মাছ থাকে। ভিউয়ার্স, যেমন পরেরটি attend to, এটি বাংলা মিনিং হচ্ছে মনোযোগ দেওয়া। ভিউয়ার্স, আমরা যে বাক্য তৈরি তাহলে ইউ শুড attend to lesson, তুমি তোমার পাঠে মনোযোগী হওয়া উচিত। ভিউয়ার্স, যেমন attend on। ভিউয়ার্স, লক্ষ্য করুন যে attend এর পরে to preposition যুক্ত হয়ে এটির অর্থ হয়েছে মনোযোগ দেওয়া। attend এর পরে on যুক্ত এটি অর্থ সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, যেটা হচ্ছে সেবা করা। ভিউয়ার্স, যদি আমরা attend on অর্থাৎ সেবা করে যদি বাক্য তৈরি করি তাহলে the patients needs to be attend on, রোগীদের সেবা করা দরকার। ভিউয়ার্স, যেমন accompanied by, এটি বাংলা মিনিং হচ্ছে সঙ্গী হওয়া। he was accompanied by her mother। ভিউয়ার্স, যেমন abide by, ভিউয়ার্স, এটি বাংলা মিনিং হচ্ছে মেনে চলা। আপনারা এটি দিয়ে নিজের মতো করে বাক্য তৈরি করবেন। আমরা একটি বাক্য লিখেছি, যেমন উই শুড অ্যাবাইড বাই আর টিচার্স অ্যাডভাইস, আমরা আমাদের শিক্ষকদের আদেশ মেনে চলা উচিত। আপনারা এটিকে অনেকভাবে তৈরি করতে পারবেন, যেমন অ্যাবাইড বাই, এটিতে আপনারা নিজের মতো করে আপনারা বাক্য তৈরি করবেন। ভিউয়ার্স, যেমন অনুসারে, ভেরি ইম্পর্টেন্ট একটি preposition, এটি হচ্ছে অনুসারে। এটি অনুসারে দিয়ে আমরা বাক্য তৈরি করতে হলে অ্যাকর্ডিং টু মাই অর্ডার
আমার আদেশ অনুসারে হি ওয়েন্ট দেয়া, সে সেখানে গিয়েছিল। ভিউয়ার্স ফলো করুন যে ওটা, আপনার এদিকে অনেকে অর্ডার বলে থাকেন, প্রনাউন্স করে থাকেন, সম্পূর্ণ রং প্রনাউন্সিয়েশন ওটা। আমার সব বলুন ওটা। অ্যাকর্ডিং টু মাই অর্ডার হি ওয়েন্ট দেয়া। ভিউয়ার্স পরের প্রশ্নটি হচ্ছে যোগ করা, অ্যাটেন্ড টু, অ্যাড টু বাংলা মিনিং হচ্ছে যোগ করা। ভিউয়ার্স আমরা যদি বাক্য তৈরি করি অ্যাড দিস টু দ্যাট, এটি ওটির সঙ্গে যোগ করো। ভিউয়ার্স যেমন পরেরটি লক্ষ্য করুন অ্যাম্বিশন ফর, বাংলা মিনিং হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা। যদি আমরা বাক্য তৈরি করি আই হ্যাভ নো অ্যাম্বিশন ফর ফেম ইন লাইফ, জীবনে আমার জীবনে খ্যাতির কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। যেমন অ্যাডমিট টু, এটি বাংলা মিনিং হচ্ছে ভর্তি করা। যদি আমরা বাক্য তৈরি করি মিশুক ওয়াজ অ্যাডমিটেড টু ক্লাস 2, মিশুককে দ্বিতীয় শ্রেণীতে ভর্তি করা হয়েছিল। যেমন পরের বাক্যটি হচ্ছে দেখুন অ্যাফেকশন ফর, বাংলা মিনিং হচ্ছে স্নেহ। এভরি টিচার ফিলস অ্যাফেকশন ফর হিজ পিপল, প্রত্যেক শিক্ষক তার ছাত্রছাত্রীর জন্য স্নেহ অনুভব করে। ভিউয়ার্স পিপল এখানে এটা হচ্ছে ছাত্রছাত্রী, স্টুডেন্টের সিনোনিম হচ্ছে পিউপিল। ভিউয়ার্স যেমন অ্যাটাচ টু, জুড়ে দেওয়া। যদি আমি বাক্য তৈরি করি অ্যাটাচ দিস স্লিপ টু দ্য লেটার, চিঠির সঙ্গে এই স্লিপটি জুড়ে দাও। ভিউয়ার্স লক্ষ্য করুন অ্যাকোয়েন্টেড উইথ অর্থ পরিচিত, হি ওয়াজ অ্যাকোয়েন্টেড উইথ মি। ভিউয়ার্স লক্ষ্য করুন অ্যাডিক্টেড টু অর্থ আসক্ত, দ্য ক্রিমিনাল ইজ অ্যাডিক্টেড টু ওয়াইন। ভিউয়ার্স লক্ষ্য করুন অ্যাপার্ট ফ্রম অর্থ ব্যতীত, অ্যাপার্ট ফ্রম ইউ হি কুডন্ট ডু দ্য ওক। ভিউয়ার্স লক্ষ্য করুন অ্যাফেকশনেট ফর অর্থ স্নেহশীল, হি ইজ অ্যাফেকশনেট ফর মি। ভিউয়ার্স লক্ষ্য করুন অ্যাপ্লাই ফর অর্থ কোনো জিনিসের জন্য আবেদন করা, পিয়াল অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট। ভিউয়ার্স লক্ষ্য করুন অ্যাপ্লাই টু অর্থ প্রয়োগ করা, দ্য রুল ক্যান নট বি অ্যাপ্লাইড টু দিস প্রবলেম। ভিউয়ার্স অ্যাপয়েন্ট টু নিয়োগ দেয়া, দ্য এমডি অ্যাপয়েন্টেড হিম টু দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট। অ্যাপটিটিউড ফর স্বাভাবিক দক্ষতা, হি হ্যাজ নো অ্যাপটিটিউড ফর ম্যাথমেটিক্স। ভিউয়ার্স লক্ষ্য করুন অ্যাবস্টেইন ফ্রম অর্থ বিরত থাকা, উই শুড অ্যাবস্টেইন ফ্রম স্মোকিং। ভিউয়ার্স লক্ষ্য করুন অ্যাবজর্বড ইন অর্থ মগ্ন, হি ওয়াজ অ্যাবজর্বড ইন স্টাডি। ভিউয়ার্স লক্ষ্য করুন অ্যাকিউজড অব অর্থ অভিযুক্ত, হি ওয়াজ অ্যাকিউজড অফ থিফ। ভিউয়ার্স একেবারে শেষ পর্যায়ে লক্ষ্য করুন অ্যাকিউজ অব অর্থ অভিযোগ করা, হি কান্ট অ্যাকিউজ মি অফ স্টেলিং ইয়োর মোবাইল। ভিউয়ার্স এই পর্যায়ে লক্ষ্য করুন অ্যাডাপ্টেড ফ্রম অর্থ গৃহীত, দ্য স্টোরি ওয়াজ অ্যাডাপ্টেড ফ্রম থমাস ম্যান। অ্যাডজেসেন্ট টু অর্থ সংলগ্ন, হিজ হাউস ইজ অ্যাডজেসেন্ট টু মাইন। অ্যাডভার্স টু অর্থ প্রতিকূল, ইউর প্ল্যান ইজ অ্যাডভার্স টু আওয়ার ইন্টারেস্ট। এইম অ্যাট অর্থ লক্ষ্য করা, হি এইমড অ্যাট দ্য ফ্লাইং বার্ড। অ্যাপোলজিস টু কারো কাছে ক্ষমা চাওয়া, আই অ্যাপোলজিস্ট টু হিম ফর বিলেটেড অ্যারাইভাল। অ্যাপোলজিস ফর অর্থ কোনো কিছুর জন্য ক্ষমা চাওয়া, হি অ্যাপোলজিসেস ফর হিজ মিসকন্ডাক্ট। অ্যাসপায়ার আফটার অর্থ আকাঙ্ক্ষা করা, নেভার অ্যাসপায়ার আফটার মানি। অ্যারাইভ অ্যাট অর্থ পৌঁছানো, উই অ্যারাইভড অ্যাট দ্য এয়ারপোর্ট ইন টাইম। আস্ক ফর অর্থ চাওয়া, হি আস্কড মি ফর সাম মানি। অ্যাসাইন টু অর্থ নির্দিষ্ট করে দেওয়া, মাই ফাদার অ্যাসাইন্ড দ্য টাস্ক টু আস। অ্যাশেমড অফ অর্থ লজ্জিত, দ্য কনভিক্টেড ইজন্ট অ্যাশেমড অফ হিজ কন্ডাক্ট। অ্যাভারশন টু অর্থ বিতৃষ্ণা,
I am aversion to politics. ভিউয়ার্স লক্ষ্য করুন অ্যাবসেন্স ফ্রম অর্থ অনুপস্থিতি। হিজ অ্যাবসেন্স ফর স্কুল ইজ ডিউ টু ইলনেস। অ্যাটেনশন টু অর্থ মনোযোগ। দ্য বয় হ্যাজ অ্যাটেনশন টু হিজ স্টাডিজ। অ্যাটেন্টিভ টু অর্থ মনোযোগী। শি হ্যাজ অ্যাটেন্টিভ টু হিজ লেসন। অ্যাপাটাইট ফর অর্থ ক্ষুধা। I have no appetite for food. Access to অর্থ প্রবেশাধিকার। They have access to the classroom. Adept in অর্থ দক্ষ। You are adept in English. ভিউয়ার্স লক্ষ্য করুন adequate to অর্থ যথেষ্ট। It is not adequate to my wants. Adhere to অর্থ লেগে থাকা। You have to adhere to your teacher. Afraid of অর্থ ভীত। He is not afraid of ghost. Alarmed for অর্থ সতর্ক। My father is alarmed for his safety. Align to অর্থ বিরোধ। Such rudeness is aligned to his nature. Alive to অর্থ সচেতন। He is alive to his fault. ভিউয়ার্স আমাদের পরবর্তী লেসন নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। So no more today. You stay fine. Take care. Bye bye.